আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারকবাদ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জ 4 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, উনি সংসদে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযুদ্ধ বিষয়ে, মুক্তিযুদ্ধের গুরুত্ব, মুক্তিযুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার না করা, বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব, টুইটার, বিভিন্ন মিডিয়াগুলোতে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেক লাগামহীন কথাবার্তা অনেকেই বলছে। বিশেষ করে আমার এক ভাই কমি গরওয়ান আর আলেম জুবাইর আহমদ তাশরিফ ফেসবুকে একটা পোস্ট করলো যে ফজলুর রহমান এমপি সাহেবের জানাজা যেন কোনো মুসলমান না পড়ে। নাউজুবিল্লাহ। কেন জানাজা পড়বে না? উনি এমন কি অন্যায় করেছে যে তার জানাজা পড়া যাবে না? ওনার বিষয়টা হচ্ছে উনি ফজলুর রহমান, উনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আর মুক্তিযুদ্ধটা সাধারণ একটা কথা নয়। দীর্ঘ 9 মাস 30 লক্ষ মা বোন শহীদদের প্রাণের বিনিময়ে আমরা সুন্দর বাংলাদেশ পেয়েছি। সেই মুক্তিযুদ্ধ বিষয়ে উনি খুব দৃঢ়তার সাথে কথা বলে থাকেন। এখন বিষয়টা হচ্ছে জুবাইর আহমদ তাশরিফ বলেন ওনার জানাজা যেন কোনো মুসলমান না পড়ে। কেন পড়বে না? উনি সত্যিকার অর্থেই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব এমপি মহোদয়, উনি সুন্নি মতাদর্শী একজন মানুষ, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক একজন মানুষ। কাজেই জুবাইর আহমদ তাশরিফ সাহেব, আপনাকে বলবো, আপনি ওনার জানাজায় নামাজ না পড়তে পারেন, আপনার মতাদর্শী অন্য উলামায়ে কেরাম না আসতে পারে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী অসংখ্য উলামায়ে কেরাম, আশিকে রাসূলগণ এমপি ফজলুর রহমান সাহেবের জানাজা পড়াবে ইনশাআল্লাহ। তবে বিষয়টি হচ্ছে যে গরওয়ানের থাকি না কেন, অযথা অহেতু কাদা চুরাচুরি আমরা বন্ধ করি, তবেই আমাদের দেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো। আমরা বাড়াবাড়ি সব দল থেকে, সব পক্ষ থেকে আমরা বাড়াবাড়ি ছেড়ে দিই, বাড়াবাড়ি থেকে আমরা ফিরে আসি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ সমাজ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।